বাবাজি ভালো করে বোঝেন, হিংসা করছি, গীবত করছি, এ ও অমুক, ও তমুক, ও এই, ও সেই, রোজা অবস্থা। রোজা তো আল্লাহ করছেন, তা আপনার সব খবরাখবর এ টু জেড সব আল্লাহ জানেন কি জানেন না? কথা বলে, এই আল্লাহ জানেন কি জানেন না? একটু কথা বলেন। তাহলে আমার ভাইরা আল্লাহ সব জানেন। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ বলছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। যদি বলে আল্লাহ বলছে আমি সতর্ক দৃষ্টি রাখি, তাহলে আল্লাহ আমাদের দিকে দৃষ্টি রেখেছেন। কি কি কর্ম করছেন? নারীদের জন্য একই, যুবকদের জন্য, পুরুষদের জন্য একই। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, আবু সুফিয়ান আবু জেহেলকে বলছে, ভাই আমি থাকতে পারি না, আমি আবু সুফিয়ান আমার মনে হয় এখনি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এ যুবকেরা, ওই সময় কাফের আবু জেহেল বলেছিল, এ আবু সুফিয়ান তোর কানটাকে আমার ঠোঁটের কাছে লাগাও। এ যুবকেরা, আবু সুফিয়ান যখন তার কানটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে গিয়ে, এ যুবকেরা আবু জেহেলের ঠোঁটের কাছে লাগালো। আবু জেহেল বলছে, আবু সুফিয়ান দেখ, তুই যে মানুষের আমানত মেরে খাস, তুই যে মুনাফিকি করিস, তুই যে পিতামাতাকে কষ্ট দিস, তুই তোর স্ত্রীর হকটা নষ্ট করিস, সন্তানের হকটা নষ্ট করিস, এই হকগুলো যেদিন তুই রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাবি, এই হকগুলো তুই নষ্ট করতে পারবি না, তুই মুনাফিকি করতে পারবি না, তুই হিংসা বিদ্বেষ ছড়াতে পারবি না, না না না, তুই ভণ্ডামি করতে পারবি না। এ যুবকেরা, যেই কথা আবু সুফিয়ান শুনেছে, আবু সুফিয়ান তার নিয়ত থেকে আবার তিনি পাল্টা নিয়ত করেছে, না না না, মুহাম্মাদের সান্নিধ্যে আসা যাবে না। কিন্তু যুবকেরা, আল্লাহ রাসূলকে যে মহব্বত করেছে, শের খোদা আলী আল্লাহ রাসূলকে মহব্বত করেছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে মহব্বত করেছে, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে মহব্বত করেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে মহব্বত করেছে। এ যুবকেরা, আবু সুফিয়ান বলছে, না না, রাসূলুল্লাহর হাতে হাত দেব না। কিন্তু এ যুবকেরা, হযরত ওমর যখন আমার রাসূলুল্লাহকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারিটা নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে যখন এসেছিল, ও যুবকেরা, ওই ওমর রাসূলুল্লাহকে চিনতে পেরে আল্লাহ রাসূলের কদমে মাথাটা যখন ঠেকিয়ে দিয়েছিল, এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের পিছনের গুনাহ ক্ষমা করে দিয়ে, maaf করে দিয়ে, এই জান্নাতের জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। এজন্য বলে মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আর শেরে খোদা আলী আল্লাহর রাসূলকে মহব্বত করে কি পেয়েছে? যুদ্ধে গিয়েছে, বিশাল বড় দরজা, 80-90 জন ওই দরজাটাকে তাকাতে পারে, 80-90 জন মিলে ওই দরজাটাকে তাকাতে পারে না। কিন্তু ওমর হুজুর যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, বাঁ হাত দিয়ে ওই দরজাটাকে একবার ডান দিকে নিয়ে যায়, একবার বাঁ দিকে নিয়ে যায়। জোরে বলে, এ জোরে বলবেন। আল্লাহ রাসূলের কাছে রিপোর্ট, ইয়া রাসূলুল্লাহ কি সর্বনাশ, আমরা সবাই 80 জন ফেল, সেখানে ওমর হুজুর 16 মতো এরকম ডান দিক বাদিক করছে। তা আল্লাহ রাসূল বলছে, আবু বকর, আলী, এ আলী কি খবর, কি বলছে এরা, কি রিপোর্ট দিচ্ছে? বলে, ইয়া রাসূলুল্লাহ এরা যেটা বলছে বারহাক সত্য কথা বলছে। এই জোরে বলবেন না। বলে, যা বলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যে আপনাকে মহব্বত করে ফেলেছি, আমি আলী আমার জীবনের থেকে আপনার দাম বেশি। জোরে বলে, এই জোরে বলেন না। বলছে, আপনি যদি চান সিনা থেকে নিজের কলিজাটাকে ছিঁড়ে আপনার হাতে তুলে দিতে রাজি আছি। এই জোরে বলে, আমরা পারবো? আমাদের দাঁড়ান হুজুর, আমি সবাই বিয়ে করি, এখনো শ্বশুর বাড়ি 9 দিন থাকিনি হুজুর, আপনি বলছেন জান বের করে দিতে। ও যুবকেরা, ভাইরা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে
ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কত সহজ নয়। আল্লাহ কোরআনে বলছে বান্দা ওয়াসারিউ তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলেন, এজোরে বলবেন না। আজকে আপনারা যারা বসে আছেন, গতকাল কে কোথায় ছিলাম তার ঠিক আছে, রোজা অবস্থা ইউটিউবে কি সব দেখছে আল্লাহ জানে। সময় চলে না, টিকটক দেখছে, টিড়িং বিড়িং গো লাপাচ্ছে, সেটাও দেখছে, অনেক অনেক কেউ শুনছেন, কেউ গান শুনছেন, এরকমও তো হয় ভাই। হ্যাঁ, কিন্তু আপনি আমাদের লুকাতে পারেন, আপনি আপনার বিবিকে লুকাতে পারেন, আপনি ইমাম সাহেবকে লুকাতে পারেন, আপনি পীর সাহেবকে লুকাতে পারেন, আপনি পীরজাদাদেরকে লুকাতে পারেন, কিন্তু আল্লাহকে আপনি লুকাতে পারবেন না। তাহলে কি হবে? আল্লাহকে যদি আপনি লুকাতে পারেন, সে ক্ষমতা তো আপনার নেই। যারাই আল্লাহর সঙ্গে ধোঁকা দিয়েছে, রাসূলুল্লাহর সঙ্গে ধোঁকা দিয়েছে, আল্লাহ তাদের ব্যবস্থা করে দিয়েছে। এই বুঝতে পারছেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন খোদা দাবি করেছিল, এই কথা বলেন। এই ফেরাউন খোদা দাবি করেছিল, যে ফেরাউন খোদা দাবি করলো, আর ফেরাউনের জামানায় আল্লাহ কি করেছে? ঠান্ডা মাথায় আল্লাহ পাক ঠান্ডা মাথায় কি করেছেন জানেন? পানি বন্ধ। দাঁড়া, তুই তো রাজা বাদশা হয়েছিস, তুই তো আল্লাহ খোদা বলে দাবি করছিস, যা দেখি তুই আল্লাহ হয়েছিস, তুই ভণ্ড খোদা হয়েছিস, তোর পরীক্ষায় আমি আল্লাহ ফেলবো। অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলছে আমরা ফেরাউনকে নিয়ে মজা নিই, কিন্তু আল্লাহ কিন্তু আপনাকেও দৈনন্দিন পরীক্ষা করছেন, আমাকে আপনাকে পরীক্ষা করছেন। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, রাসূল স্বয়ং বলেছেন আল্লাহ রাসূলের জন্য আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছেন। 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস। যারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবে, আল্লাহ সেটা গিফট করবে। জোরে বলে, এই জোরে বলে। আল্লাহ কোরআনে বলেনি ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ কোরআনে বলেছেন না বাবাজি? আল্লাহ কোরআনে বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যার ভিতরে খৌফ ইলাহি থাকবে, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমি আল্লাহ তাকে 2টো জান্নাত দেব। জোরে বলে, এই কটা জান্নাত? 2টো জান্নাত। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন। এখন ফেরাউন দরবারে তার চালা এসেছে, তার ভক্ত এসেছে, এসে বলছেন এ আমির আপনি তো খোদা। এই জোরে বলবেন নাউজুবিল্লাহ। ভয়ে বলছেন আপনি তো খোদা, আমাদের তো চাষবাস সব বন্ধ হয়ে যাচ্ছে, পানির ব্যবস্থা করেন। ফেরাউন সিংহাসনে বসে খুব টেনশনে আছে, চিন্তা করছে। আর ইবলিস মামা, এই ইবলিস শয়তান আমাদের কিন্তু প্রকাশ্য শত্রু, জানেন তো? আপনার রোজাটাকে কিভাবে হালকা করে দেবে ও সেটা জানে, আপনার নফসটাকে কিভাবে ঘুরিয়ে দেবে, এই চোখটা যে কোন দিকে নিয়ে যাবে, আর সেই জায়গায় গেলে আপনার রোজা কি হবে? মকরু পর্যায়ে চলে যাবে। আর এ কিন্তু ঘুরে বেড়াচ্ছে, খুব চিন্তা করছে। এই জলসার বাইরে কিন্তু সব আছে, দাঁড়িয়ে আছে, খুব টেনশনে আছে। ও আজকের দিনে সবথেকে বেশি টেনশনে আছে। কেন বলেন তো? আজকের দিনে সবথেকে বেশি টেনশনে আছে যে এরা আলেম ওলামাদের দলে গিয়ে বসেছে। আলেম ওলামারা এমন ভয় দেখাবে না, এরা আর গুনার পাশে যাবে, এমন ভয় দেখাবে। কারণ আল্লাহ বলছে ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। চোখ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, চোখ দিয়ে ভালো দেখছে না খারাপ দেখছে। সমাজদারও কো ইশারায় আল্লাহ হাত দিয়ে পরীক্ষা করবে, এই হাত হালাল টাকা ইনকাম করছে না হারাম টাকা ধরছে। কথা ঠিক বলছি না? হ্যাঁ, কথা বলে। আল্লাহ পা দিয়ে পরীক্ষা করবে, এই পা ঠিক মসজিদের দিকে যাচ্ছে, লটারির দিকে যাচ্ছে, হালাল ব্যবসার দিকে যাচ্ছে না হারাম ব্যবসার দিকে যাচ্ছে। এ বোঝা যাচ্ছে আমার কথা? বাবাজি বিশ্বাস করেন, প্রতিটা পদে পদে আমাদের পরীক্ষা চলছে। আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে, ইলম দিয়ে পরীক্ষা করবে। এ ঠিকঠাক জায়গায় কাজে লাগাচ্ছে না, সব ধরা পড়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি কা পানি কা পানি আলাদা হয়ে যাবে কিয়ামতের মাঠে। একটুখানি স্মরণ এসে গেছে। দুধ কা দুধ, পানি কা পানি আলাদা হয়ে যাবে। কিন্তু
আল্লাহ রাসূলের উম্মতের শান মান মর্যাদা ইজ্জতকে আল্লাহ এত দিয়েছে, যখন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ হিসাব নেবে না, উম্মতে মুহাম্মাদির আল্লাহকে বলবে আল্লাহ মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, আল্লাহ জিনা করেছি আমি, আপনি জানেন। কিন্তু আল্লাহ আপনি তো দুনিয়াতে গোপন রেখেছেন, কিয়ামতের মাঠে সবাইকে দেখিয়ে দিচ্ছেন। আল্লাহ আমি জিনা করেছি, আল্লাহ দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, আল্লাহ সুদ খেয়েছি, আল্লাহ আমার স্ত্রী ছিল বাড়িতে, স্ত্রী হককে নষ্ট করে অন্য জায়গায় গিয়েছি, আল্লাহ আপনি জানেন আমি জানি। কিন্তু আল্লাহ আমার স্ত্রী তো কোনোদিন জানেনি, কিন্তু আপনি আজকে জানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ বলবে বান্দা তোর কি মনে হয় যে আমি আল্লাহ সব জানিয়ে দেব? বলে আল্লাহ আমার ভয় হচ্ছে, ভয় হচ্ছে। আল্লাহ বলছে বান্দা শোনো, একটু পিছনে তাকা। পিছনে তাকিয়ে দেখবে সারা লোক হা করে তাকিয়ে আছে, হা করে তাকিয়ে আছে। আল্লাহর বান্দা বলবে আল্লাহ পিছনে তো সবাই তাকিয়ে আছে, আল্লাহ এবারে সর্বনাশ। আল্লাহ বলছে বান্দারে আমার রাসূলুল্লাহর খাতিরে, আমার রাসূলুল্লাহর ওসিলায় ওই যে লোকগুলো তোর দিকে হা করে তাকিয়ে আছে, ওদের চোখেতে আমি আল্লাহ এমন পর্দা দিয়েছি কেউ তোকে দেখতে পাচ্ছে না। জোরে বলে খুব আনন্দ হচ্ছে তাই না এই কথা? তাহলে আরো বেশি জেনা করব, আল্লাহ দেখাবে না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ফিরাউন যখন তার দরবারে বসে আছে, এ যুবকেরা, তার একজন চালা এসে বলছে ফিরাউন রে আপনি তো খোদা বলে দাবি করেছেন, আপনি তো খোদা, আপনি মানুষকে মৃত্যু দেন আবার মানুষকে বাঁচিয়ে দেন। বলুন নাউজুবিল্লাহ। কিরাম করে মৃত্যু দেয়, কিরাম করে। এখন বলছে দুটো লোককে নিয়ে আয়, একজন নারীকে নিয়ে একজন ও খোদা হচ্ছে কিভাবে দেখ। বলছে আপনি তো খোদা বলে দাবি করেন, কাকে মারবেন কাকে ছাড়বেন? বলে উত্তপ্ত তৈলের মধ্যে একটা নারীকে ফেলে দিল, সে মরে গেল, রেখে বলছে তোকে আমি বলে দেখেছো আমি মৃত্যুও দিতে পারি আমি ছেড়েও দিতে পারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। था गजल था कच करी একটু সুবহানাল্লাহ বলো। আমি যদি রোজা অবস্থায় এত চিল্লামিল্লি করতে পারি, আপনারা একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ বললেন কি কষ্ট হয়? হ্যাঁ কি আশ্চর্য। আমি কিন্তু প্রেজেন্ট দিয়ে চলে যেতে পারি, আমার প্রেজেন্ট দিয়েছি মানে কি আমার লাইন শেষ। বিশ্বাস করেন প্রচুর মানুষ বাড়ি ওয়েট করছে, আমার তো কামড়াচ্ছে, পালাতে পারলে বাঁচে। বুঝতে পেরেছেন? এরা একটা অবস্থা। কিন্তু বাবাজি একটু জোরে জোরে চাঙ্গা হয়ে বলেন একটু সুবহানাল্লাহ বলেন। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात, तुमी मोर साफायात। या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार একটি বার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন দোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিগিন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাগত। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত।
ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে তাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা আমার ভাই যাবেরা আমার বাপেরা যে কথা আমি বলছিলাম আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব ফেরাউনের কাছে যখন এসে বলেছে পানি হয় না পানির ব্যবস্থা করো তুমি মরা মানুষকে একজনকে তুমি মেরে দিলে আর একজনকে তুমি ছেড়ে দিয়ে তুমি বিশাল বড় খোদা হয়েছো তুমি পানির ব্যবস্থা করো তো ফেরাউন চিন্তা করছে পানি আনবে কি করে এই শুনছেন আপনারা পানি আসবে কি করে পাশ দিয়ে একটা জুব্বা জাম্বা পরিহিত একজন ব্যক্তিকে তার রাজদরবারের পাশে দেখতে যে সে বলছে কি ব্যাপার কি ব্যাপার আপনি কে বলে আপনি আমাকে চিনতে পারছেন না আমি তো আপনার বন্ধু বলে আমার বন্ধু মানে বলে তুমি আসল প্রভুকে চেঞ্জ করে দিয়ে তুমি নিজে প্রভু হতে চাইছো এটাই তো আমি চাই আমি হলো ইবলিস শয়তান বলে আমি হচ্ছি ইবলিস শয়তান বলে কি করি বলুন দেখি কারণ পানি আনবো কি করে বলে সেটাই তো আমি বুদ্ধি দিতে এসেছি বলে তোমার সামনেটা কি দেখো বলো তো বলে সামনে গিয়ে জঙ্গল বলে চলে যাও বলে তুমি জানো আল্লাহর দয়া সম্পর্কে তোমার ধারণা আছে ইবলিস শয়তান ফেরাউনকে বলছে যে আল্লাহর দয়া সম্পর্কে তোমার ধারণা আছে বলছে কেন বলে যাও তুমি তো ভণ্ড আমি ইবলিস জানি আল্লাহ যে সঠিক এটা আমি জানি জোরে বলো জোরে বলেন বলে তুমি ভণ্ড এটা আমি জানি কিন্তু তোমাকে একটা উপদেশ দিচ্ছি ওই জঙ্গলের ভিতরে কেউ দেখবে না কেউ জানবে না আল্লাহর কাছে কি একটু কাকুতি মিনতি করো আল্লাহকে বলো আল্লাহ আমি ফেরাউন আমার ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন একটু পানি বর্ষণ করেন দেখবে আল্লাহ পানি বর্ষণ করে ফেরাউন গেল সামনে পিছনে দেখছে ওকে তো কাকুতি মিনতি করতে হবে ও গিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে বলছে আল্লাহ আমি ভণ্ড আর আপনি সত্য জোরে বলে এ জোরে বলেন না বলে আল্লাহ আমি জানি দুনিয়াতে আমি লোককে ভয় দেখিয়ে খোদা হয়েছে সব কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দেন আল্লাহ আমি তওবা করছি তওবা ও এসে দরবারে তওবা টওবা করে যেই বসেছে আল্লাহ বৃষ্টিতে ভরপুর করে দিয়েছে এই জোরে বলেন ওরে বাবা রে এ তো আবু জেহেলের থেকে আরো উপর পোস্টের লোক এ বুঝতে পেরেছে আবু জেহেল তবুও বিশ্বনবীকে কোলে করে চুমা খেয়েছে সে কাফের হতে পারে কিন্তু সে চুমা খেয়েছে হৃদ্রতা ভদ্রতা দেখিয়েছে রাসূলুল্লাহ যখন নবুয়ত পাওয়ার আগে আর এ তো সরাসরি আল্লাহর সাথে শরীক করেছে আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না শিরকের গুনাহকে আল্লাহ ক্ষমা করে না আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারে তো আল্লাহর সাথে কাউকে আপনি জুড়ে দেবেন এটা আল্লাহ পছন্দ করে না কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে ফেরাউন এসে বলছে দেখছিস তো তোদের খোদার কামাল জোরে বলে নাউজুবিল্লাহ আল্লাহ বলছে দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি পানি হয়েই যাচ্ছে এবার বন্যা হয়ে যাবে এরকম একটা অবস্থা ছাপিয়ে যাবে এরকম অবস্থা মাথা হাত দিয়ে বসে আছে কি ব্যাপার বলে ভাই বলে তো কলে পড়ে গেলাম পানি তো আর বন্ধ হয় না পানি তো আর বন্ধ হয় না বলে আল্লাহর দয়া সম্পর্কে তুই কি অবগত আছিস যা যেটা করেছি সেটা আরেকবার কর যা গিয়ে বলছে আল্লাহ আপনি আসল আমি নকল আল্লাহ আপনি পানি বন্ধ করে দেন এসে সিংহাসনে বসেছে আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নিয়ে আল্লাহ পানিটাও বন্ধ করে দিয়েছে জোরে বলবেন কিন্তু আমার ভাইরা খুব বড় এটা খুব বড় তাফসীর খুব বড় হাদিস কিন্তু তারপরেও যখন শেষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে নিয়ে যখন নীল নদ পার হচ্ছিলেন
এই ফিরাউনকে আল্লাহ যখন ডোবাচ্ছে সেই টাইমে ফিরাউন আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি তওবা করতে চাই, এবারে সঠিক তওবাটা করতে চাই আল্লাহ। আমি আপনার সঙ্গে অনেক নাফরমানি করেছি, অনেক ভণ্ডামি করেছি, অনেক আপনার সঙ্গে বিরোধিতা করেছি আল্লাহ, এখনই কিন্তু আমি সঠিক তওবাটা করতে চাই। আল্লাহ বলছে ফিরাউন তোর জন্য আমি আল্লাহ তওবার দরজাটাকে বন্ধ করে দিয়েছি। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, এই পাঁচটা রোজার দিনেতে আমরা যারা এই জান্নাতের বাগানে বসে আছি, এ আমার আম্মা জানো বোনেরা, আজও পর্যন্ত আমাদেরকে অনেক গুনাহ হয়ে গিয়েছে। আমরা অনেক রকম ভাবে গুনাহ করেছি। কেউ আমরা পর্দা না করে গুনাহ করেছি, কেউ আমরা সুদ খেয়েছি, কেউ আমরা জিনা করেছি, কেউ আমরা পিতা মাতাকে কষ্ট দিয়েছি, কেউ আমরা মানুষকে কষ্ট দিয়েছি। কিন্তু যুবকেরা না 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 না, গুনার বোঝা মাথায় নিয়ে বসে আছি। কিন্তু যুবকেরা, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাযিল করে তোমাদেরকে সতর্ক করলাম, ও বান্দা দুনিয়ার জমিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে, চাইরিতে বাতিনিতে, লোকের সামনে লোকের পিছনে লুকিয়ে লুকিয়ে কত গুনাহ তোমরা করেছ। ও বান্দা আমি আল্লাহর কোরআনের দিকে এসো। আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পিছনের জিন্দেগি জীবনের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলে, আরে চিৎকার দিয়ে বলে, নারে দেখবে, নারে দেখবে আমার। তাহলে তওবা করতে হবে। ওই আবু সুফিয়ানের মতো নিয়ত চেঞ্জ করলে কিন্তু তুমি হয়ে যাবে কার মতো? কার মতো? ফিরাউনের মতো। কেন ও একটা নিয়ত করেছিল যে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব, আর ইবলিস শয়তান আবু জেহেলের ভিতরে ভর করেছে, ও তার নিয়তটাকে ভুলিয়ে দিয়েছে। আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار وانه من اهل الجنه وانما العمل اهل الجنه وانه من اهل النار انما العمل بالخواتيم। এই হাদিসটা আমার প্রত্যেকটা ওয়াজে কেন বলেন, হাদিস পুরনো হয় না আর কোরআনের আয়াত কখনো পুরানো হয় না। জোরে বলে 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 ছোটবেলা থেকে সূরা ফাতিহা শুনে নামাজ পড়েছি। হ্যাঁ, সূরা ফাতিহা কোন পুরানো হয়েছে? এই কথা বলে। আবার যদি আপনি ফাতিহাকে বাদ দেন, আপনার নামাজই হবে কি? কোরআন যত শুনবেন তত নতুন মনে হবে। জোরে বলে, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা, কোরআনের তাকাত আল্লাহ এত ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ রাসূল বলছেন, এবারে শেষের দিকে আসছে, আর বেশি টাইম নেই, একটা বাজতে আজান হবে, আপনারা ওযু করবেন, আপনারা সুন্নাত নামাজ পড়বেন, বুঝতে পেরেছেন আমার ভাইরা? ইনশাআল্লাহ পৌনে একটায় ছাড়ে, হ্যাঁ পৌনে একটায় ছেড়ে দেব আমার ভাইরা। একটা বাজতে 10 মিনিট আগে ভালো করে শুনুন। এখন কথা হলো, রমজান মাসে মুসল্লি বাড়ছে না কমছে? এই কথা বলে বলেন। তারাবিতে বাড়ছে আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, আমরা পুরস্কার ভালো, এই যে আমাকে এসে আমার এটা দিল, আমার মনটা 5 হাত হয়ে গেল, মাশাআল্লাহ। বুঝতে পারছেন কত সুন্দর একটা সম্মান দিল। তা যাকে বেশি সম্মানিত করবেন সে তত কিন্তু তার প্রতি বেশি কি ইন্টারেস্ট বেশি বেড়ে যাবে, তার মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। তা এখন কথা হলো, আল্লাহর রাসূল বলছে, একদম ছোট করে বলছি, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা তারা জান্নাতবাসীদের কাজ করে। জান্নাতে যেতে সেই ব্যক্তির দ্বারাই, সেই মানুষের দ্বারাই আল্লাহ তার ঠিকানাটা জাহান্নাম করে দেয়।
জান্নাতে যাচ্ছিল, তার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। আবার একজন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, আল্লাহ সেই যুবকের দ্বারায়, সেই নারীর দ্বারায়, সেই পুরুষের দ্বারায় এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। এই জোরে বলেন, আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে, কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এটাই হচ্ছে মেন ব্যাখ্যা রাসূল করে দিলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলে, আপনার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনে জুব্বা আছে, আপনি মসজিদে আছেন, লোক বলছে জান্নাতি, কিন্তু আপনার মনে নামাজের মহব্বতই নেই, আপনার ঠিকানা হবে জাহান্নাম। আর আপনি জাহান্নামে দিয়ে কাজ করছেন, মন চাই নামাজ পড়ব, আমি ইবাদত করব, একবার ধরবো তার ছাড়বো না। বুঝতে পারছেন না? তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলে। কিন্তু রাসূল একটা যে লাইন বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা জিনিস নিয়তের উপর নির্ভর। আজকে আমার ওমর চাচা জান হুজুর পীর কেবলা আসবেন, একজন উলামা আসবেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা নিয়ত করবেন যে আজকে এই 30টা রোজা পর্যন্ত, ঈদ পর্যন্ত আমরা মসজিদে আসবো, তারপরে আর আসবো না। ভাইজান, আপনার মাঝরাটি হুজুর আওলাদ হিসেবে আপনাদের হাতগুলো জড়িয়ে ধরে বুকে দিয়ে বলছি, বিশ্বাস করুন, নামাজের ভিতরে আল্লাহ কি পুরস্কার রেখেছে জানেন? মেরাজে রাসূল গিয়েছিলেন, আল্লাহ পাক রাসূলকে বলছে, হাবিব, আপনার আগে একজন পয়গম্বরকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, যে পয়গম্বরের নাম ছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের কে ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম? আমাদের বাপ, তাই তো? আমাদের আদি আব্বা জান ছিল না? তা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে একটা ভুল করেছিল, যে ভুলের কারণেতে 300 থেকে 350 বছর কেটেছে। আর আমি আল্লাহ একটা দোয়া দিয়েছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইমাম সাহেব পড়ে না, আমরা পড়ি নামাজে। আল্লাহ পাক এই দোয়া দিয়েছিলেন, আর এই দোয়ার মাধ্যমে রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক তার 300 থেকে 350 বছরের গুনাহটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। এজন্য বলবেন না। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিল, এ যুবকেরা, ওই মেরাজের রজনীতে আমার আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে বলেছিল, এ আমার দোস্ত, তোমার আগে একজন পয়গম্বর এসেছিল, যে পয়গম্বরের নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 থেকে 350 বছর একটা ভুলের জন্য কেঁদেছে। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা দোয়া দিয়েছিলাম, ওই দোয়ার মাধ্যম দিয়ে আমার রাসূলুল্লাহর ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু আমার হাবিব রে, এ আমার দোস্ত রে, না 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 না, আপনি যে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতে এসেছেন, আমি আপনার উম্মতের জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন করে দোয়া আমি আল্লাহ ক্ষমা করেছিলাম, ওই সময়টা ছিল ফজরের সময়, ওই সময়টা ছিল সুবহে সাদেকের সময়। তার দোয়াটা আমি ক্ষমা করার পরে আমি আল্লাহর উপরে খুশি হয়ে, রাজি হয়ে সে 2 রাকাত নামাজ আদায় করেছিল, শুকরিয়া দান 2 রাকাত নামাজ আদায় করেছিল। ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করেছিল, ওই নামাজটাকে আমি আল্লাহ পাক তোমার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম।
ও আমার গাদিব রে, আপনার উম্মত উম্মতিরা ওই 2 রাকাত ফরজের ফরজ নামাজ আদায় যখন করবে, আমি আল্লাহ পাক তাদের উপর ডবল গিফট দিয়ে দেব। তাদের 300 থেকে 350 বছরের গুনাহটাকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। জোরে বলে এই চিৎকার আমরা কত বলে এভারেজ কত 60 থেকে 70 এর গন্ডি, তাও হবে কিনা জানেনি। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে কেউ ধরে রাখতে পারবে না। বাবাজি, তাই আমি আপনাদের গুনাহগার একজন পীরের আওলাদ, নগণ্য আওলাদ হিসেবে এসেছি। বাবাজি দয়া করে মেহেরবানি করে বলছি, বিয়াদবি ক্ষমা করবেন। আমি আমার দাদা ভাইয়ের কাছেও ক্ষমা চাইছি, আল্লাহর কাছেও ক্ষমা চাইছি। আপনাদের কি একটু এনেই দয়া মায়া কিছু আছে? দয়া মায়া কিছু আছে? আমি ডাইরেক্ট আমার বাড়ি জলসা হচ্ছে, এসছে আপনার কপাল ভালো। আমার ভাইরা ফোন করছে, দেখেন আমি ফোন ধরিনি, আমি কি উত্তর দেবো? আমার মালদা মুর্শিদাবাদ থেকে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ফোন থাকি। এগুলো কেন রিকোয়েস্ট করেন ভাই? আমি বলছি, আমি আপনাকে বলেছি জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্নাত নামাজ পড়বে না লোক, অসুবিধা নামাজে তো অনেক লেট হবে, অসুবিধা হবে, একটু রিকোয়েস্ট রাখো ভাই। আমি লজ্জা বোধ করছি আমার নিজেকে। আমার বাবাজিরা, তাহলে যারা আমরা ফজরের সময় সেহরি করি কিন্তু নামাজ পড়ি না, সেহরি করি, সেহরি করার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো কথা বলেন। আর দুটো খাজুরও যদি খেয়ে নেন আর একটা সুন্নাত তো ইনশাআল্লাহ হয়ে যাবে। সেহরি করি, সেহরি করার পরে নামাজ পড়ছি বলে শয়তান একদম পা হাত পা টিপে মাথা টিপে ঘুম পাড়িয়ে, বুঝতে পারছেন না? তা যদি ঘুম পাড়িয়ে দেয় ব্যাস হয়ে গেল। তাহলে আমরা যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করি, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে কি হবে? হযরত আদমের মতো আল্লাহ আমাদেরও ক্ষমা করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ পাক আমার দয়ার নবীকে বলছে, হাবিব আপনার আগে আরেকজন পয়গম্বর এসেছে যার নাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কি পরীক্ষা করেছিলেন? আল্লাহ বলেছে কুরবানি করো, নিজের সন্তানকে কুরবানি করতে নিয়ে গেলেন। সন্তানের গলা কাটবে, সন্তান বলছে আব্বা যান দাঁড়ান, আমাকে উপর করে, আমাকে উপর করেন, আমার গর্দান থেকে ছুরি চালান। বলে কেন বাপ? বলছে আপনি দেখবেন আমার মুখ দেখলে আপনার কষ্ট হবে, আমারও কষ্ট হবে, লিল্লাহি আল্লাহর ভয় থাকবে না। আপনি আমাকে কুরবানি করছেন আল্লাহকে খুশি করার জন্য। এই আপনি বলেন যদি আজও বকরা ঈদে কুরবানির ঈদে আমার ঘরের আমার সন্তান আমার স্ত্রীর পেট থেকে বার হওয়া সন্তানকে যদি কুরবানি দিতে হতো আমাদের অবস্থা কি হতো? চিন্তা করেন একবার, যে সন্তানকে না দেখলে আপনি মুম্বাই কাজ করছেন, ভিডিও কল না করলে আপনার ঘুম হবে। হজ পাকে হজ করতে গেছেন, সন্তানকে রেখে গেছেন, ভিডিও কল করছে আমার সন্তানটা আগে দেখা, সেই সন্তানকে কুরবানি দেওয়া যদি থাকতো কি হতো? চিন্তা করেন বাবাজি, আমার ভাইরা ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। তুই মানুষের উপরে আঙ্গুল তুলছো মা, যুবক তুমি মানুষের উপরে আঙ্গুল তুলছো, 3টা আঙ্গুল তোমার দিকে আছে। তুমি তোমার মাকে কষ্ট দাও, তুমি একদিন বাপ হবে। তুমি তোমার মেয়েকে কষ্ট দাও, তুমি তোমার শাশুড়িকে কষ্ট দাও, তুমি একদিন কিন্তু শাশুড়ি হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তুমি তোমার বাপকে কষ্ট দাও, তুমি একদিন বাপ হবে। একজন ছেলে তার বাপের গলায় রশি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর একটা বটগাছ পর্যন্ত গেছে, বাপ বলছে ছেলে তুই ছেড়ে দে, আমি আমার বাপকে এই বটগাছ পর্যন্ত এনেছিলাম টেনে টেনে। বোঝা যাচ্ছে আমার কথা? আমার ভাইরা পরিবর্তন হতে হবে। আজ আজ তো কাল নেই। মাঝরাতে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 103-4 বছর তিনি শুধু ইসলামের খিদমত করেছেন। 2010 সালে ইন্তেকাল করেছে। 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ পড়েছে। জোরে বলে আজ তিনি কোথায়? কথা বলেন। গারকাত দারুল আমানে শুয়ে আছে। বাবাজি আমরাও চলে যাব, আমরাও চলে যাব। যাবার আগে কিছু নজির সৃষ্টি করে দিতে হবে।
আমার ভাইরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কি করলেন? একটা কট্টি বেঁধে দিলেন, কাটলেন, আল্লাহ খুশি হয়ে দুম্বা পাঠিয়ে দিলেন। জোরে বলে, জোরে বলে, আল্লাহ এত সওয়াব আতা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখছেন ছেলে যখন গলার চোখের পট্টি এইগুলো দিয়ে দেখতে ছেলে দাঁড়িয়ে আছে, সাথে সাথে 4 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলে, এই টাইমটা ছিল আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, এ যুবকেরা, এ আমার যুবক ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বললেন, এ আমার হাবিব রে, আমি আল্লাহ তোমাকে আমি নিজে দাওয়াত করে নিয়ে এসেছি। এ হাবিব, আপনার আগে একজন পয়গম্বর এসেছে, যে পয়গম্বরের নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তানকে কুরবানি করতে গিয়েছিল। আমি আল্লাহ খুশি হয়ে আমি জান্নাতি দুম্বা পাঠিয়ে দিয়েছি। হে হাবিবুল্লাহ, আমি আল্লাহ খুশি করার জন্য আমি আল্লাহ পাকের জন্য শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়েছে। এ আমার হাবিব রে, চান 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 আপনার উম্মতের জন্য ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া নামাজটা আপনার উম্মতের জন্য 4 রাকাত জোহরের নামাজ বানিয়ে দিলাম। এ যুবকেরা, আল্লাহ পাক দয়ার নবীকে বলেছে, এ হাবিবুল্লাহ, যে আপনার উম্মত উম্মতিরা এই 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক ইব্রাহিমকে ভালোবেসে মহব্বত করে যে আমি আল্লাহ তার উপরে রাজি যেমন হয়ে গেছি, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ইব্রাহিমের মতো রাজি হয়ে যাব। চিন্তা করেন, উম্মতে মুহাম্মাদি আমরা সবার শেষে এসেছি, সবার আগে জান্নাতে যাব। জোরে বলে, সবার শেষে এসেছি, সবার আগে আমরা যাব। এ কারা যাবে কথা বলেন? এই জোরে বলতে হবে, সবার আগে কারা যাব জান্নাতে? আমরা যাব। বলেন ইনশাআল্লাহ, বলবেন ইনশাআল্লাহ। আসুন একটু সালাম পড়ে নিই, ইয়া নবী। গাড়ি রেডি কর, গাড়ি রেডি কর, গাড়ি রেডি।